9 ধরনের জমি কিনতে যাবেন না। বর্তমানে জমির দাম অনেক বেশি এবং দিন দিন তা হু হু করে বাড়ছে। অনেকেই স্বপ্ন লালন করেন নিজের একটি জমি হবে, কিন্তু আবাসযোগ্য ভালো জমির পরিমাণ অনেক কম এবং পাওয়াও কঠিন। এজন্য বিভিন্ন প্রতারক চক্র ভালো জমি বিক্রির লোভ দেখান। সহজ সরল মানুষ একটি ভালো জমির মালিক হবার জন্য দ্রুত টাকা পরিশোধ করে রেজিস্ট্রি করে নেন, কিন্তু দখল করতে গিয়ে দেখেন জমিটি ঝামেলাপূর্ণ। এজন্য জমি কেনার আগে জানা উচিত কোনো জমিগুলো একদমই কেনা উচিত নয়। একটা ভালো জমি যেমন আপনার সারা জীবনের একটা সম্বল হতে পারে, ঠিক তেমনি ভুল জমি ক্রয় আপনার সারা জীবনের কান্নার কারণ হতে পারে। আসুন জেনে নেই কোন জমিগুলো ভুলেও কেনা উচিত নয়। 1. খাস জমিস। জমি কেনার সময় খোঁজ নিয়ে দেখবে যেন সেটি খাস জমি না হয়। যে জমিগুলো সরাসরি সরকারের মালিকানাধীন থাকে সেগুলোকে খাস জমি বলা হয়। অনেক সময় অনেক প্রতারক জাল দলিল তৈরি করে খাস জমি বিক্রি করা হয়। আইনে বলা আছে, কোনো জমি যদি সরকারের হাতে ন্যস্ত থাকে ও সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে সেইগুলোই খাস জমি। সরকার এই জমিগুলো বন্দোবস্ত দিতে পারেন। সাধারণত ভূমিহীন ব্যক্তিরা সরকারিভাবে খাস জমি পায়। এজন্য জমি কিনার পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে দেখুন যে জমিটি খাস জমি কিনা। নাম্বার 2. অর্পিত সম্পত্তিস। অনেক হিন্দু নাগরিক তাদের জমিজমা পরিত্যাগ করে ভারতে চলে গেছেন এবং সেখানে নাগরিকত্ব লাভ করে বসবাস করেছেন। তাদের অনেকের ভূমি অর্পিত ও অনাবাসী সম্পত্তি ভেস্টেড অ্যান্ড নন রেজাইডেন্ট প্রপার্টি হিসেবে সরকারের তালিকাভুক্ত হয়েছে। এ সকল জমি সরকার ছাড়া অন্য কেউ ক্রয় বিক্রয় করতে পারে না। এজন্য যে কোনো জমি কেনার আগে খোঁজ নিন এগুলো সরকারের তালিকাভুক্ত জমি কিনা। এরপর আসি অধিগ্রহণকৃত জমি। রাষ্ট্র বা সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যেমন শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, রেলপথ, সড়ক বা সেতুর প্রবেশ পথ বা এ জাতীয় অন্য কিছুর জন্য জনগণের কোনো ভূমি যদি দখল করে নেয় তাকে বলে অধিগ্রহণ। সরকার দেশের যে কোনো প্রান্ত থেকে যে কারো জমি অধিগ্রহণ করতে পারে। অনেকেই সরকারের অধিগ্রহণকৃত জমি প্রতারণা করে বিক্রি করে। এজন্য জমি ক্রয়ের পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে জেনে নিন জমিটি সরকারের অধিগ্রহণকৃত জমি কিনা বা ভবিষ্যতে অধিগ্রহণ করার সম্ভাবনা আছে কিনা। নাম্বার 4. যাতায়াতের রাস্তা নেই রকম জমি। যে জমিটি ক্রয় করবেন সেটির মৌজা ম্যাপ যাচাই করে নিন যে জমিটিতে যাতায়াতের রাস্তা আছে কিনা। যে জমিতে যাতায়াতের ব্যবস্থা নেই এমন জমি ভুলেও কিনবেন না। নাম্বার 5. বন্ধকীকৃত জমি। অনেক সময় জমি বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানে বন্ধক বা মর্টগেজ থাকে। এমন জমি কখনই ক্রয় করবেন না, কারণ বন্ধককৃত জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণ বেআইনি। নাম্বার 6. কোনো আদালতে মামলায় আবদ্ধ জমি। অনেক সময় একই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলে। মামলা চলছে বা মামলা এখন নিষ্পত্তি হয়নি, এমন জমি কেনা উচিত নয়। নাম্বার 7. বিরোধপূর্ণ জমিস। অনেক সময় ওয়ারিশসূত্রে জমির মালিক হলে ঠিকমতো ওয়ারিশ সনদ বা বণ্টননামা করা হয় না। এসব জমি নিয়ে ওয়ারিশদের মধ্যে বিরোধ চলে। এ সকল বিরোধপূর্ণ জমি কেনা কোনোভাবেই উচিত নয়। কৃষি জমি কেনার আগে রেকর্ডীয় মালিকানায় অংশীদারগণ অগ্রাধিকার প্রয়োগ করতে পারেন, সুতরাং অংশীদারদের সম্মতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। 8. দখলহীন জমি। যে কোনো জমির মালিকানার জন্য দরকার দলিল ও দখল। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। এজন্য যিনি জমি বিক্রি করছেন জমিটি তার দখলে আছে কিনা জেনে নিন। যদি দখলে না থাকে তবে এমন জমি কেনা থেকে বিরত থাকুন। দখলহীন মালিকদের জমি ক্রয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে জমি দখলের জন্য ঝগড়া, দাঙ্গা ফ্যাসাদ এবং মামলা মোকদ্দমায় জড়িত হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 9. নাবালকের নামে জমি। জমি যদি নাবালকের নামে থাকে তবে সে জমি আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক ছাড়া বিক্রি করা যায় না। সাধারণত 18 বছরের নিচে ব্যক্তিকে নাবালক বলা হয়। যে কোনো জমি কেনার আগে উপরের বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, তা না হলে জমি কেনার পরিবর্তে ঝামেলা কিনবেন, যা আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে এবং এত দামে কেনা জমির টাকা জ্বলে যাবে। এমন আরও ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকুন।